আমরা প্রাথমিকভাবে প্রায় 85 জনের একটা তালিকা পেয়েছি। 85 জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে, বাড়তে পারে। তো সেটা আমাদের পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন যখন শেষ হবে তখন পূর্ণাঙ্গ তালিকা হবে। তবে ইতোমধ্যে আমাদের শহীদের প্রায় 85 জনের বোধহয় একটা গ্যাজেটভুক্ত বোধহয় হয়েছে। এই 85 জনের মধ্যে যাত্রাবাড়িতে শুধু আমরা একটা বিচার কাজ আমাদের সমাপ্তের পর্যায়ে, যেটা হলো শহীদ তাইম ভূঁইয়ার, এবং অন্যান্য আরও কয়েকটি ইনভেস্টিগেশন আমাদের শেষ পর্যায়ে থানা পুলিশ কয়েকটি ইনভেস্টিগেশন করেছে, ইতিমধ্যেই বললাম আপনাদেরকে। এবং আমাদের ইনভেস্টিগেশনটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি যে যাত্রাবাড়ির যে যতজন শহীদ হয়েছে সবগুলো শহীদের ঘটনাকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি, আমরা কনসোলিডেট করার চেষ্টা করছি। আপনাদেরকে আমি তদন্তের স্বার্থে যে জিনিসটা আপনাকে বলি যে ধরেন 19 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে, 16 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে, 20 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা ডে ওয়াইজ যেদিন যে হত্যাকাণ্ডটা হয়েছে সেই হত্যাকাণ্ডের মধ্যে সমস্ত হত্যাকাণ্ডটাকে আমরা কনসোলিডেট করে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করার জন্য আমরা চেষ্টা করব, যাতে সমস্ত ঘটনাটা একটা রিপোর্টের মধ্যে চলে আসে। এইভাবে আমরা ইনভেস্টিগেশনটা শেষ করার চেষ্টা করব। আমরা যদি ইন্ডিভিজুয়ালি ইনভেস্টিগেশন করতে যাই তাহলে আমাদের ইনভেস্টিগেশন এবং বিচার প্রক্রিয়া দেরি হবে। তো সেই কারণে আমরা চেষ্টা করব, আমাদের এই আইনগত সুযোগ আছে যে আমরা সেইভাবে ইনভেস্টিগেশনটা কনসোলিডেট করে আমরা একটা ঘটনার মানে সিরিজ অফ অকারেন্স যেগুলো হয়েছে এগুলো আমরা একটা ইনভেস্টিগেশনে এনে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করব এবং একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই বিচারটা আমরা শেষ করব। সেখানে একাধিক আসামি হতে পারে, বহু আসামি থাকতে পারে, বহু শহীদ থাকতে পারে, বাট সবগুলো আমরা একটা বিচারের মধ্যে নিয়ে আসবো। একাধিক চার্জ থাকতে পারে একই বিচারে। না, আমি তো বললাম যে এইটি প্রাথমিক তালিকা, এটা বাড়তে পারে আরও। তবে প্রাথমিক তালিকায় আমরা 85 জনের একটা তালিকা পেয়েছি। আমি যেটা বেওয়ারিশ হিসেবে অন্যতম হচ্ছে আমাদের সোহেল রানা। সোহেল রানার একটা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়েছে। পরবর্তীতে আমরা তাকে শনাক্ত করেছি যে সে সোহেল রানা এবং সে জুলাই জুলাই শহীদের একজন। তো তাকেও আমরা এই বিচারের মধ্যে একজন শহীদ হিসেবে তার ইনভেস্টিগেশনটা আমরা ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসবো। আমরা ইনভেস্টিগেশন এসছি, আমরা কিন্তু ইনভেস্টিগেশনের অংশ গ্যাজেটের যে ব্যাপারটা এটা আরেকটা চ্যাপ্টার, সেই বিষয়টা আপনারা অন্য প্রক্রিয়ায় হয়। সেখানেও আপনারা যেখানে আমাদের সিভিল সার্জনের একটা বিষয় আছে, আপনাদের জেলা প্রশাসক কার্যালয়ে একটা প্রক্রিয়া আছে, স্থানীয় আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের মাধ্যমে আপনারা সেই প্রক্রিয়ায় অবলম্বন করলে সেখানে গ্যাজেটভুক্ত হওয়ার সুযোগ আছে। আমাদের আইনে একটা সুযোগ আছে, আমাদের যে সুযোগটা আছে সরকারিভাবে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো সুযোগ নাই। তবে কোনো মামলার বিচার শেষ হওয়ার পরে সেই মামলার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার একটা আইনগত সুযোগ আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 6টা মামলার বিচার কার্য শেষ হয়েছে। 6টা মামলাতেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং তাদের এই জরিমানার টাকা আদায় সাপেক্ষে আমাদের শহীদ পরিবারকে দেওয়ার জন্যও আদেশ হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে এই যাত্রাবাড়ি হত্যাকাণ্ডে যদি আমরা বিচার শেষ করতে পারি সেখানেও একই রকম আদেশ হবে বলে আমরা আশা করি। তো আমাদের বিচারের মধ্যে যে আদেশ হবে সেখানে যদি ক্ষতিপূরণের আদেশ হয় সেই ক্ষতিপূরণের টাকাটা আদায় সাপেক্ষে এটা আমাদের শহীদ পরিবারের মধ্যে বিতরণ করা যেতে পারে।